তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা তোমাদেরকে আবার সেই আমরা যে মর্নিং ডোজ তোমাদেরকে করাতাম, অর্থাৎ প্রতিদিন সকালে তোমাদের 5টা করে অঙ্ক আমরা করাতাম এবং শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে কিভাবে প্রশ্নগুলো সমাধান করতে পারে সেই ক্লাসগুলো আমাদের চলতো। সকাল 7টায় যেই ক্লাসটা চলতো আবার নতুন করে শুরু হচ্ছে। আমরা প্রতিদিন তোমাদেরকে এই ক্লাসগুলো দেবো। এটা জাস্ট প্র্যাকটিস হিসাবে তোমরা প্রত্যেকদিন করতে পারো। এবং রেলওয়ে, এসএসসি, পিএসসি, ডব্লিউবিপি, কলকাতা পুলিশ যেকোনো এক্সামের জন্য এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য চলো আজকে আমরা আমাদের ডে ফার্স্ট অর্থাৎ প্রথম ডে আজকে আমাদের 1 থেকে 5 পর্যন্ত প্রশ্ন আমরা সমাধান করাবো। এভাবে প্রতিদিন আমাদের এর পরের দিন 6 থেকে 10 এইভাবে আমাদের 5টা করে প্রত্যেকদিন প্রশ্ন কিন্তু চলবে। তো চলো আজকে আমাদের যে প্রথম প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের দিকে আমরা চলে যাই। একদম শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে এই প্রশ্নগুলোকে আমরা তোমাদেরকে কিন্তু করানোর চেষ্টা করব। ঠিক আছে? সঙ্গে বেসিকও বলবো, যে প্রশ্নগুলোর বেসিক দরকার সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু তোমাদেরকে বেসিক বলবো। দেখো আমাদের প্রথম প্রশ্ন কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে, যদি 15টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সঙ্গে সমান হয় তবে লাভের হার কত? এসএসসি সিজিএল 2023-এ কিন্তু প্রশ্নটা এসেছিল। কিভাবে সমাধান করব? আমাদেরকে কি দেওয়া রয়েছে? একদম শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে আমরা তোমাদেরকে করাবো। দেওয়া রয়েছে যে 15টি দ্রব্য। কি 15টি দ্রব্য দেওয়া রয়েছে? এর কি বলা হয়েছে? এর বলা হয়েছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কি? কস্ট প্রাইস অর্থাৎ সিপি। এটা ইজ ইকুয়াল টু কার সঙ্গে? বলা হচ্ছে যে এটা 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সঙ্গে সমান। অর্থাৎ এইটা হলো 12টি যে দ্রব্য রয়েছে তার যে আমাদের বিক্রয় মূল্য অর্থাৎ এসপি তার সঙ্গে কিন্তু এটা আমাদের সমান। তাহলে এখন আমাদের প্রশ্ন কি বলা হয়েছে? প্রশ্ন বলা হয়েছে যে তাহলে যদি এটা হয়ে থাকে তাহলে তার লাভ কতটা হয়েছিল? কিভাবে করব? 15টা সিপি ইজ ইকুয়াল টু 12টার এসপি। আমরা সিপি আর এসপি কে এক সাইডে নিয়ে আসি। সিপি আর এসপি এক সাইডে চলে এলো। তাহলে এই পাশে কি এসপি যখন নিচে এসছে এই পাশে পড়ে রয়েছে 12, আর এই 15টা এই পাশে নিয়ে এলে আমাদের ভাগ হয়ে যায় বাই 15। এটাকে যদি কেটে দিই, এটা 3 4 12 আর 3 5 15। অর্থাৎ আমরা বলতে পারি এটা এসে দাঁড়ালো কত? আমাদের 4/5 এটা এসে দাঁড়ালো আমাদের। অর্থাৎ আমরা বলতে পারি যে যদি কোনো জিনিসের দাম 4 টাকা হয়ে থাকে সেই জিনিসটাকে বিক্রি কত দামে করা হয়েছে? 5 টাকায়। ঠিক আছে? সিপি মানে জানো প্রত্যেকে ক্রয় মূল্য আমাদের, ক্রয় মূল্য। আর এইটা হলো আমাদের বিক্রয় মূল্য। এসপি মানে হলো আমাদের বিক্রয় মূল্য। এটা প্রত্যেকেই জানো। তো আমাদের কি কি বলা হয়েছে? লাভ বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? লাভ আমাদের কত হচ্ছে? যদি 4 টাকা দিয়ে কেনে 5 টাকা বিক্রি করে, অর্থাৎ তাদের লাভ হয় কত? 1 টাকা। তার মানে আমরা বলতে পারি 1 টাকা লাভ হয় কত টাকায়? যদি দাম 4 টাকা হয়ে থাকে। কারণ কি আমরা সবসময় ক্রয় মূল্যের উপর লাভ বের করি। যদি বিক্রয় মূল্যের উপর বের করতে না বলা হয় তাহলে সর্বদা আমরা কি ক্রয় মূল্যের উপরেই লাভ বের করবো। কারণ ক্রয় জিনিস যে দামে কেনে তার উপরেই লাভ হয়। তাহলে আমি কি বলতে পারি যে 4 টাকায় তার লাভ হয় 1 টাকা, তাহলে 100 টাকায় কত বের করলেই আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে কত? এটা পার্সেন্টেজ করলে 25, অর্থাৎ আমাদের অ্যান্সার চলে এলো 25%। তাহলে বুঝতে পেরেছি প্রশ্ন একদম ইজি। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এক্সামে খুব দিয়ে থাকে। ঠিক আছে? তো চলো আমরা এর পরের প্রশ্ন কি রয়েছে সেই প্রশ্নের দিকে আমরা এগিয়ে। দেখো পরের প্রশ্ন আমাদেরকে কি বলা হয়েছে? বলা হয়েছে যে সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কি হয়? ওই অর্থ যেটা রয়েছে সেই অর্থটা 8 বছরে দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ সময় যখন 8 বছর দেওয়া হয়েছে যে ওই সরল সুদে এটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে কত বছরে সেটা 4 গুণ হবে? দেখো এর যদি বেসিক নিয়মে করো তাহলে অনেকটা বড় হয়ে যাবে, কিন্তু যখন এই ধরনের প্রশ্ন আসবে তখন আমরা শর্টকাট নিয়মে করব। আমি তোমাদেরকে শুধু শর্টকাটই শেখাচ্ছি। যদি কারোর বেসিক নিয়ম জানার ইচ্ছে হয় কমেন্টে জানাবে। বেসিক আমি করবো। বেসিক কিছুই না, যাতে ওই যে যেই সূত্রটা আমাদের রয়েছে যে ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু পি পিআরটি বাই 100, পিটিআর বাই 100, এই সূত্র দিয়ে আমাদেরকে করতে হয়। কিন্তু এই সূত্র দিয়ে আমরা করব না। আমরা যখনই এই ধরনের প্রশ্ন আসবে সেই সরল সুদে যখনই বলবে আমরা কি করব, যে কোনো টাকা কি বলা হচ্ছে যে সরল সুদে যে 8 বছরে কত হচ্ছে? 8 বছরে সেই টাকাটা হয়ে যাচ্ছে 2 গুণ। ঠিক? 8 বছরে কত হচ্ছে? 2 গুণ। বের কি করতে দেওয়া হয়েছে? যে কত বছরে এটা 4 গুণ হবে সেটা আমাদেরকে বের করতে দেওয়া হয়েছে। এই যে কত বছরে, কিচ্ছু করতে হবে না, প্রশ্ন আমাদের সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে। কি করে অ্যান্সার হবে? দেখো যখন এটা 4 গুণ বের করতে দিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে, যখন আমাকে বলা হয়েছে যে কত বছরে 4 গুণ হবে, তখন আমরা কি করব? জাস্ট কত গুণ বলা হয়েছে এখানে? 8 বছর। এটা কি? এটা হলো টাইম, বছর। ঠিক আছে? আর এটা হলো কত গুণ হচ্ছে সেই কত গুণটা। ঠিক আছে? তাহলে যখনই 2 গুণ বলবে, এখানে যত গুণটা দেওয়া থাকবে আমাদের কি দেওয়া হয়েছে? 8 বছরের দ্বিগুণ হয়েছে, 3 গুণও দেওয়া থাকতে পারতো। এটা থেকে জাস্ট -1 করো, অর্থাৎ 2 - 1 করলে আমাদের 1 এলো।
অর্থাৎ আমরা বলবো একের ভ্যালু আমাদের দেওয়া কত রয়েছে, অর্থাৎ একের ভ্যালু দেওয়া রয়েছে 8। এখন বলা হয়েছে কত, 4 গুণ বের করতে, তাহলে এটা থেকেও -1 করে দাও, -1 করলে এটা আমাদের কত, 3। তাহলে 3 এর ভ্যালু কত হবে, একের ভ্যালু যদি 8 হয়, 3 এর ভ্যালু হবে 3 গুণ 8 ইজ ইকুয়াল টু আমাদের 24। অর্থাৎ এইটাই হবে আমাদের সময়, যে 24 বছরে 3 গুণ হয়ে যাবে। ঠিক আছে, প্রশ্নটা এইভাবে তোমাদেরকে বলতে পারতো যে এখানে 2 গুণ যে সবসময় দেওয়া থাকবে এরকম কোনো ব্যাপার নেই, এখানে 8 বছর দেওয়া থাকবে এরকম কোনো ব্যাপার নেই। তোমাদের বলতে পারতো যে যদি ধরো 10 গুণ হয় 8 বছরে, তাহলে 20 গুণ হবে কত বছরে। তোমরা কি করতে, বা 18 গুণ হবে কত বছরে, তোমরা কি করতে, তোমরা বের করতে যে এখানে যেটা যদি 10 দেওয়া থাকতো, 10 থেকে 1 মাইনাস করতাম, অর্থাৎ 9 করতাম। 9 এর ভ্যালু 8, তাহলে 18 বলা হয়েছে, তাহলে ওইখানে বা 19 বলা হলো, সেখান থেকে 1 কমিয়ে দেবো, তাহলে 18 এর ভ্যালু কত, এইভাবে আমরা বের করে দিতাম। অর্থাৎ যত গুণটা দেওয়া থাকবে সেখান থেকে জাস্ট -1 করব, আর যেইটা বের করতে দেবে সেটা -1 করব। তাহলে এখানে -1 করলে 1 এলো, 1 এর ভ্যালু দেওয়া রয়েছে কত আমাদের 8। তাহলে 3 এর ভ্যালু কত সেটা বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে যে দুটি সংখ্যার অনুপাত কি দেওয়া রয়েছে, অনুপাত দেওয়া রয়েছে 3:4। এখন প্রশ্ন করা হয়েছে যদি তাদের গসাগু 4 হয় তাহলে লসাগু কত। একদম ইজি অঙ্ক, এক্স ধরে করতে পারো, এক্স ধরার কোনো দরকার নেই, আমরা নর্মাল নিয়মে এটাকে করে দেবো। কিভাবে, বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত কি দেওয়া রয়েছে, 3:4 দেওয়া রয়েছে। ঠিক, এখন বলা হয়েছে এর গসাগু কত দেওয়া রয়েছে, অর্থাৎ এইচসিএফ যেটা রয়েছে, এইচসিএফ দেওয়া রয়েছে আমাদের কত, আমাদের দেওয়া রয়েছে 4। তাহলে আচ্ছা অ্যাকচুয়ালি বলো তো, এখানে যে দুটো সংখ্যা দেওয়া রয়েছে 3 এবং 4 অনুপাত, আমরা ধরে নিলাম যে একটা সংখ্যা 3 আর একটা সংখ্যা 4। যদি এইটা হতো, তাহলে এই দুটো থেকে আমরা যদি গসাগু বের করতাম, আমাদের এইচসিএফ কত হতো, আসতো, তুমি বলো তো, 3 আর 4 এর গসাগু কত হতো, 1। তাই তো, 3 আর 4 এর গসাগু কত হচ্ছে, 1। কিন্তু বলা হয়েছে না, গসাগু অ্যাকচুয়ালি কত, 4। তার মানে আমরা বলতে পারি একের ভ্যালু অ্যাকচুয়ালি দেওয়া রয়েছে কত, 4 দেওয়া রয়েছে। ঠিক, একের ভ্যালু কত দেওয়া রয়েছে, 4। এখন বের কি করতে দেওয়া রয়েছে, বের করতে দেওয়া হয়েছে এলসিএম, এলসিএম বা লসাগু। 3 আর 4 এর লসাগু কত বলতো, যদি সংখ্যা দুটো একটা 3 আর একটা 4 হতো, 3 4 এর লসাগু হয়ে যেত আমাদের 12, ডাইরেক্ট 3 4 এর গুণ হয়ে যেত, 3 4 12। তাহলে একের ভ্যালু যদি 4 হয়, তাহলে 12 এর ভ্যালু কত বের করলে আমাদের অ্যান্সার হবে, 12 এর ভ্যালু কত হয়ে যাবে, 12 গুণ 4 ইজ ইকুয়াল টু 4 12 48। এইটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইটা হলো আমাদের অ্যান্সার, যে 4 12 48, অর্থাৎ ডি যেটা রয়েছে, ডি আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। ঠিক, প্রত্যেকে বুঝতে পেরেছো যে কিভাবে এই করা। কি বলা হচ্ছে যে এক দুটোর অনুপাত দেওয়া ছিল কত, 3:4। আমরা সবসময় কি করব, অনুপাত যেটা দেবে সেইটাকে সংখ্যা ধরে নেব মনে মনে। তাহলে আমরা ধরলাম একটা সংখ্যা 3 একটা সংখ্যা 4, তাহলে গসাগু কত হলো, 1। কিন্তু বলা হয়েছে না, গসাগু হলো 4। তাহলে বের কি করতে দেওয়া হয়েছে, লসাগু 12। লসাগু 3 4 এর লসাগু কত, 12। তাহলে একের ভ্যালু যখন 4 দেওয়া রয়েছে, তাহলে 12 এর ভ্যালু কত দেওয়া রয়েছে বের করলে হয়ে যায়। বা তোমরা এইভাবেও করতে পারতে, যদি তোমরা চাও যে এই প্রশ্নটাকে এইভাবে করতে, একের ভ্যালু 4 দেওয়া রয়েছে, তাহলে একটা সংখ্যা আমরা এখানে বের করে ফেললাম, যে এখানে একটা সংখ্যা হলো 3 4 12, একটা সংখ্যা 12, আর একটা সংখ্যা হলো 4 4 16। এখন বলা হলো 12 আর 16 লসাগু কত, বের করলেও হয়ে যেত। এইভাবে করতে পারো, ঠিক আছে, কিন্তু এইটা হলো সব থেকে ইজি নিয়ম এবং সব থেকে তাড়াতাড়ি তোমরা করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে, 4 নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে, যদি H2B, কি বলা হয়েছে, H2B দেওয়া রয়েছে কত, 2:3। H2B দেওয়া রয়েছে 2:3, 2:3 এটা দেওয়া রয়েছে। আবার কি দেওয়া রয়েছে, B:C 4:5। তাহলে আরেকটা কি দেওয়া রয়েছে, B:C হলো আমাদের 4:5। আমরা এইভাবে লিখবো, ঠিক আছে, সবসময় H2B যে লাইনটা উপরে লিখে দিলাম, B:C নিচে লিখে দিলাম। এখন বলা হলো H2B যদি 2:3 হয় আর B:C যদি আমাদের 4:5 হয়, তাহলে AB কত, C কত। তাহলে আমাদের এরপরে বের করাবার সূত্র কি, আমরা একটা ট্রিক শিখিয়েছিলাম এর আগে অনুপাত সমানুপাতে, যারা দেখোনি চ্যানেলে দেখে নেবে, সম্পূর্ণ চ্যাপ্টার কমপ্লিট করানো আছে অনুপাত সমানুপাতে। ঠিক আছে, আমি সব লিংক দিয়ে দেবো নিচে, যে কটা চ্যাপ্টার থেকে এই করানো হয়েছে সব লিংক নিচে দিয়ে দেবো প্লে লিস্টে। তাহলে কি করব, এখানে 2 রয়েছে, 2 এর নিচের ঘর ফাঁকা রয়েছে, কাছাকাছি সংখ্যা কি 2, 2 দিয়ে পূর্ণ করে দাও। সরি, এখানে কি রয়েছে, 3 রয়েছে, 3 এর সি ঘর ফাঁকা রয়েছে, তাহলে এর কাছাকাছি সংখ্যা কোনটা রয়েছে, এই লাইনে 3 রয়েছে, 3 দিয়ে পূর্ণ করো। এই লাইনটা যদি দেখো, তাহলে এই এই ঘরটা ফাঁকা রয়েছে, এর কাছাকাছি সংখ্যা এই লাইনে আমাদের কত রয়েছে, 4, তাহলে 4 দিয়ে পূর্ণ করে দাও। এবার গুণ করে দাও, 4 দুগুণী কত হয়ে গেল, 8, 3 4 কত হয়ে গেল, 12, 3 5 হয়ে গেল আমাদের 15। অর্থাৎ অনুপাতটা কি এলো, H2B/C হলো 8:12:15। এটা আমাদের অ্যান্সার চলে এলো।
তাহলে কোনটা অ্যান্সার চলে এলো? 8:12:15, অর্থাৎ এ যেটা দেওয়া রয়েছে, এ আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো? প্রশ্ন একদম ইজি। এইগুলো হলো একদম বেসিক। প্রথমে ইজি প্রশ্ন থেকে আমরা শুরু করব, তারপরে টাফ কোয়েশ্চেনের দিকে এগোবো। ইজি টাফ মিলিয়ে, এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য, যে তোমাদের সবসময় প্র্যাকটিস থাকবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন চলে যাই। দেখো, এই যে প্রশ্নটা আমাদের দেওয়া রয়েছে, এটা কি ট্রেনের অঙ্ক, অর্থাৎ টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক এগুলো। এখান থেকে কি দেওয়া রয়েছে, টাইম এন্ড ডিস্টেন্সও আমরা কিন্তু করিয়েছি, প্রত্যেকে দেখে নেবে। আর.এস. আগরওয়ালের বই থেকেও করিয়েছি তোমাদেরকে। এ, কি দেওয়া রয়েছে, একটি ট্রেন যেটা হলো 150 মিটার লম্বা। এই 150 মিটার লম্বা এই ট্রেনটা কি বলা হচ্ছে যে 54 কিলোমিটার প্রতি ঘন্টায়, অর্থাৎ 54 কিলোমিটার, এত মিটার, হ্যাঁ, প্রতি ঘন্টা, অর্থাৎ আওয়ার্স, এই বেগে সে কি করে, সে মুভ করে, মানে চলে। এখন বলা হচ্ছে একটা খুঁটি যদি থাকে সেইখানে, এই ট্রেনটা ধরো, এইটা হলো এই যে ট্রেনটা রয়েছে, এই ট্রেনটা এই খুঁটিটাকে পার করতে কতটা সময় নেবে। দেখো, যখনই আমরা বলেছিলাম যে যখনই কোনো এই ট্রেনের সাপেক্ষে এই খুঁটিটার যে প্রস্থ, খুঁটিটার যে প্রস্থটা রয়েছে, সেটা কি নগণ্য। সেই জন্য এই ট্রেন একটা খুঁটি বা একটা পোলকে বা একজন মানুষ, দাঁড়ানো মানুষকে অতিক্রম করতে, ট্রেনটি অতিক্রম করা মানে ট্রেনটি শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে। কিন্তু যদি এখানে একটা প্ল্যাটফর্ম থাকতো, প্ল্যাটফর্মে এই মাথা থেকে এই মাথা অতিক্রম করতে গেলে সেই ক্ষেত্রে কিন্তু তাকে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হতো, ঠিক আছে, বড় কোনো জিনিসে। কিন্তু যখনই একটা পোল, মানুষ বা দাঁড়ানো মানুষ বা কখনো একটা খুঁটি, এইসবকে অতিক্রম করবে, মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। এখন কি বলা হচ্ছে, এখন বলা হচ্ছে ট্রেনটি তার মানে কি, এই 54 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যদি যায়, তাহলে ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করবে। বলা হচ্ছে যে এর একটা খুঁটিকে অতিক্রম করতে কত সময় নেবে, কত সময় নেবে, মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে যেটুকু সময় নেবে। তাহলে আমরা কি জানি, আমরা একটা সূত্র সবসময় শিখেছিলাম, ভি সমান এস বাই টি। যেখানে এস মানে কি, এস হলো দূরত্ব, যেখানে এস না লিখে তুমি এক্স ও লিখতে পারো, এক্স বাই টি ও লিখতে পারো। টি হলো সময়, আর ভি হলো আমাদের বেগ। তাহলে বের কি করতে বলা হয়েছে, এই সময়টা আমাদেরকে বের করতে বলা হয়েছে, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু আমাদের বের করতে বলা হয়েছে এক্স বাই ভি, এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে, যে কতটা সময় লাগবে। এক্স মানে কি, ট্রেনটির নিজের দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য কত, 150 মিটার। ভি মানে কত, 54 কিলোমিটার। কিন্তু দেখো, একটা মিটার একটা কিলোমিটারে এইভাবে করলে তো হবে না, কিলোমিটার পার ঘন্টায় করলে হবে না, আমাদের অ্যান্সার আবার সেকেন্ডে চেয়েছে, মানে এইটাকে আমরা কি করব, এইটাকে আমরা হলো সবসময় মানে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। মিটার পার সেকেন্ডে 54 কে কি আনতে গেলে কি করতে হয়, 54 গুণ ডাইরেক্টলি 5/18 দিয়ে আমাদেরকে গুণ করে দিতে হয়। কেন 5/18 আসে, আমরা শিখিয়েছিলাম আগে। কারণ কি, এই কিলোমিটারটাকে যদি আমরা মিটার করতে যাই, তাহলে 1000 দিয়ে গুণ করতে হয়। আবার নিচে ঘন্টাটাকে যদি আমরা সেকেন্ড করতে যাই, 3600 দিয়ে আমাদের, বাই 3600 এটা করতে হয়। এটাকেই কাটলে আমাদের কত হয়ে যায়, এই কাটলে আমাদের 5/18 হয়ে যায়। সেই জন্য আমরা 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড এতটা পেয়ে যাই। তাহলে এটা কেটে দাও, এটা যদি কেটে দাও, আমাদের কত হয়ে যায়, 3, অর্থাৎ অ্যান্সার চলে এলো 15 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ট্রেনটির বেগ কত, 15 মিটার পার সেকেন্ড। আর ট্রেনটি কত টোটাল অতিক্রম করতে হবে, কত, 150 মিটার। তাহলে সময়টা আমাদের কত বেরিয়ে যাবে, 150 বাই বেগটা কত, 15, কেটে দিলে আমাদের কত আসবে, 10। 10টা কি হবে আমাদের, 10 সেকেন্ড, তাই তো, সেকেন্ড। 10 সেকেন্ড, এটা অ্যান্সার চলে এলো, কারণ কি এগুলো মিটার পার সেকেন্ডে করেছি, আর এইগুলো এটাও আমাদের মিটারে রয়েছে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পেরেছো, আজকে যে প্রশ্নগুলো আমরা তোমাদেরকে করালাম, সেই পুরো প্রশ্নগুলো কিন্তু আমরা তোমাদেরকে এখানে দিয়ে দিলাম। এর যে পিডিএফটা রয়েছে, পিডিএফটা আমরা তোমাদেরকে নিচে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। পিডিএফ যে লিংক রয়েছে, সেই পিডিএফ লিংকটা তোমাদেরকে নিচে দিয়ে দেবো, যাতে প্রত্যেকে এই পিডিএফটা কি করতে পারো, পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো এবং নিজেরাও তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। সম্পূর্ণ চ্যাপ্টারকে আমরা তোমাদেরকে যখন করাবো, প্রত্যেকে পিডিএফ গুলো আমরা নিচে লিংক দিয়ে দেবো, সেখান থেকে প্রত্যেকে ডাউনলোড করে নেবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর প্রতিদিন সকালে এই ক্লাসগুলো কিন্তু আমাদের থাকবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটা লাইক শেয়ার করো, চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।